বিয়ের আগে সঙ্গীর এই ৫ আচরণের প্রতি একটু বেশি মনোযোগী হবার চেষ্টা করুন। নাম্বার ১, তার ব্যবহার। সবার সাথে সে কেমন ব্যবহার করে, কিভাবে কথা বলে ইত্যাদি। বিশেষত সে গরিব দুস্থ লোকেদের সাথে কেমন আচরণ করে সেটা অবশ্যই খেয়াল করুন। নাম্বার ২, রাগের মুহূর্তে তার মুখের ভাষা। মনে রাখবেন, মুখের ভাষা কিন্তু একজনের ব্যক্তিত্বকে বুঝতে অনেকটা সাহায্য করে। যারা কথায় কথায় অশ্রাব্য ভাষা ব্যবহার করে, এমন মানুষ কখন জান থেকে আপনাকে জানোয়ারের বাচ্চা বানিয়ে দেবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। নাম্বার ৩, সে নিজের পাশাপাশি আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে। মনে রাখবেন, একতরফা গুরুত্ব, একতরফা ভালোবাসা কখনোই একটা ভালো সম্পর্কের ভিত হতে পারে না। তাই সে যদি শুধুমাত্র তার নিজেকে নিয়েই পড়ে থাকে তাহলে কিন্তু সেটা ভালো লক্ষণ নয়। নাম্বার ৪, সে কতটা লয়াল সেটাও খেয়াল রাখুন। অনেকেই এমন থাকে যারা হাতে একজনকে রেখে আরও ভালো অপশন খোঁজার চেষ্টা করে। আপনার পার্টনারের মধ্যে এমন মনোভাব আছে বুঝতে পারলে সেখানে আপনার না এগোনোই ভালো। নাম্বার ৫, সে একা থাকা পছন্দ করে নাকি সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে এটাও জানার চেষ্টা করুন। আজকাল যৌথ পরিবারের ধারণা খুব একটা যদিও নেই, কিন্তু তাও যদি একজন মানুষ সবার সাথে মিলেমিশে থাকতে আগ্রহী না থাকে তাহলে সে ছোট পরিবারে এসেও ভাঙ্গন ধরানোর চেষ্টা করবে। আর এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ জামাই শুধু জামাই ষষ্ঠীর নেমন্তন্ন রক্ষা করার জন্য নয়, একজন জামাইকে তার নিজের বাড়ির পাশাপাশি শ্বশুর বাড়ির প্রতিও যত্নশীল হওয়া উচিত। কথাগুলোর সাথে একমত কিনা অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।